এই দুটো জিনিস আমাদের সবার আগে শিখতে হবে যদি আমরা লাইফে ভালো কোনো জায়গায় নিজেদের দেখতে চাই। আর এই স্কিলসগুলো মনে রাখবে সবসময় আমাদের 25 বছরের আগে অ্যাকোয়ার করা দরকার। এবার অনেকে আমাকে প্রশ্ন করে, অনেক স্টুডেন্টের কাছ থেকে প্রশ্ন পাই যে ম্যাম এই স্কিলসগুলোকে শেখার জন্য কি আমাদের কোনো ট্রেনারের দরকার, নাকি আমরা এগুলো নিজেরাই শিখে নিতে পারি? ইন্টারভিউতে যে কজনই যায় বেশিরভাগ কিন্তু ফেল করে, রিজেক্ট হয়। এমন একজন ব্যক্তির নাম বলো যে ইন্টারভিউতে গিয়েই প্রথমে একদম সিলেক্ট হয়ে গেছে। খুব রেয়ার, তাই না? এই ইন্টারভিউতে ফেল করার পর কিন্তু দুই ধরনের স্টুডেন্টের জন্ম হয়। এক হচ্ছে যারা এই ব্যর্থতাগুলোর থেকে নেগেটিভ দিকগুলোকে গ্রহণ করে এবং লোকের বলা আজে বাজে কথা গায়ে মাখিয়ে নিয়ে খুব তাড়াতাড়ি হার স্বীকার করে নেয়। এপিজে আব্দুল কালাম বলেন, ইফ ইউ ফেল নেভার গিভ আপ, বিকজ FAIL মিনস ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। আর যারা এই থিওরিটা বুঝে যায় তারা কিন্তু নিজেদের ভুলগুলোকে সংশোধন করে। যারা এই থিওরি বুঝে যায় তারা কিন্তু নিজেদের উপর কাজ করে, আর এরাই টিকে থাকতে পারে। এরা ব্যর্থতা থেকে কিন্তু কেবলমাত্র পজিটিভ দিকগুলো গ্রহণ করে। তাহলে চলো দেখে নিই এমন কিছু স্কিলস যেগুলো আমাদের গ্রো করতে সাহায্য করবে, খুব তাড়াতাড়ি সাকসেস পেতে সাহায্য করবে। আর এই স্কিলসগুলো মনে রাখবে সবসময় আমাদের 25 বছরের আগে অ্যাকোয়ার করা দরকার। নাম্বার 1, যেটা না বললেই নয়, ভেরি ইম্পর্টেন্ট স্কিল, কমিউনিকেশন স্কিল। শুনে মনে হচ্ছে খুব সহজ, লোকের সাথে তো কথাই বলতে হবে, কিন্তু এই জায়গাটাতেই এসে আমরা সবার আগে ঘাবড়ে যাই। কমিউনিকেশন স্কিলের কিছু পার্ট রয়েছে। নাম্বার 1, ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে প্রেজেন্টেশন স্কিল, পাবলিক স্পিকিং স্কিল। এই দুটো জিনিস আমাদের সবার আগে শিখতে হবে যদি আমরা লাইফে ভালো কোনো জায়গায় নিজেদের দেখতে চাই। নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে নিজের বডি ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করা, আর একজন ভালো লিসেনার হওয়া। আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করো, সবসময় চেষ্টা করো একজন ভালো শ্রোতা হওয়ার, তবে গিয়ে কথা বলতে পারবে। রিটেন কমিউনিকেশনের মধ্যে যেটা সবসময় আমাদের শিখতে হবে, ধরে নাও তুমি ফর্মাল ভাবে কারোর সাথে কমিউনিকেট করতে চাও, প্রথম যে উপায়টা আমাদের বেছে নেওয়া উচিত সেটা হচ্ছে ইমেল। আমাদের ইমেল লেখা জানতে হবে, ইমেলের টার্মসগুলো জানতে হবে, ইমেল এটিকেটস জানতে হবে আমাদের। তো এতগুলো জিনিস নিয়ে হয় কমিউনিকেশন স্কিল। এরপরে যে স্কিলটা আমাদের শেখা দরকার সেটা হলো একটা টিমে কি করে কাজ করতে হয়, টু বি আ টিম প্লেয়ার। নেক্সট, অ্যাডাপ্টেবিলিটি, অর্থাৎ ফ্লেক্সিবল কি করে হতে হয়, যে জায়গায় কাজ করছি সবার সাথে মানিয়ে গুছিয়ে কি করে চলতে হয়। নেক্সট স্কিলটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ প্রবলেম সলভিং স্কিল। কোনো সমস্যা হলে তার থেকে আমরা কি করে বেরিয়ে আসছি সেই স্কিলসটা আমাদের জানা দরকার। আমাদের শিখতে হবে যে কিরকম ভাবে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। তার জন্য দরকার সঠিক তথ্য, সঠিক জ্ঞান আর এক্সপিরিয়েন্স। আর যে লাস্ট স্কিলটা, যেটা না বললেই নয়, যেটা সবচেয়ে আগে তোমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে এখনকার সমাজে দাঁড়িয়ে এই জেনারেশনে টেক সাভি হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ ডিজিটাল নলেজ অ্যান্ড টেকনিক্যাল স্কিল খুব দরকার। আমরা যে গ্যাজেটসগুলোকে ব্যবহার করছি, আমরা ফোন ব্যবহার করছি, কম্পিউটার, ল্যাপটপ, এইগুলো সম্পর্কে আমাদের কতটা জ্ঞান রয়েছে। আর যদি কাজের কথা বলি তাহলে যে ফান্ডামেন্টাল স্কিলটা রয়েছে সেটা হচ্ছে MS অফিস, সেটা সবার আগে আমাদের শিখতে হবে। নাও এই যে স্কিলসগুলো আমরা জানছি, আমরা শিখছি, অনেকের মনে হতে পারে এত কিছু শিখে আমি কি করব, এত কিছু আমি কেন শিখছি। এই জিনিসগুলো তোমরা পরে গিয়ে বুঝবে যখন তোমাদের লাইফে ইমপ্লিমেন্ট করা তোমরা স্কোপ পাবে। কারণ একটা কথা মনে রাখবে, শিক্ষা কখনো অপচয় হয় না, কোনো না কোনো দিন এই জিনিসগুলোকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এবার অনেকে আমাকে প্রশ্ন করে, অনেক স্টুডেন্টের কাছ থেকে প্রশ্ন পাই যে ম্যাম এই স্কিলসগুলোকে শেখার জন্য কি আমাদের কোনো ট্রেনারের দরকার, নাকি আমরা এগুলো নিজেরাই শিখে নিতে পারি? দেখো, এখন অনলাইনে গুগলে গেলে কিংবা ইউটিউবে গেলে খালি সার্চ করার অপেক্ষা থাকে, সার্চ করলেই কিন্তু আমরা যে কোনো জিনিস বাড়িতে বসে শিখতে পারি, যদি একটু কষ্ট করতে পারি, নিজের উপর টাইম ইনভেস্ট করতে পারি, আমরা ফ্রিতে শিখতে পারি। কিন্তু এর পাশাপাশি আমাদের একজন মেন্টর, একজন গাইড, একজন ট্রেনারের খুব দরকার। কিসের জন্য? একজন মেন্টর, একজন গাইড কিন্তু আমাদের এমনভাবেই শেখায় যাতে আমরা খুব শর্ট টাইম একটা গোল অ্যাচিভ করতে পারি। একজন ট্রেনার যখন তার কোর্স ডিজাইন করে এরকমভাবে ডিজাইন করে যাতে খুব অল্প সময় একদম সঠিক জিনিসটা সে তার ট্রেনিজদের শেখাতে পারে। তো একজন ভালো গাইডলাইন পাওয়ার জন্য, সঠিক জিনিসটা কম সময় শেখার জন্য একজন ট্রেনারের সবসময় আমাদের দরকার। এবার এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। অনেক স্টুডেন্টকে এটাও দেখা গেছে যে ট্রেনিং নিয়েও তারা কিছু পারছে না, ট্রেনিং কমপ্লিট করার পরেও কিছু পারছে না। কেন? তার কারণ হচ্ছে ল্যাক অফ কনসিস্টেন্সি,
রেগুলার না থাকা, ক্লাস ঠিক করে অ্যাটেন্ড না করা, ঠিক করে ট্রেনারকে ফলো না করা, কমিউনিকেট না করা, নিজের প্রবলেমসের ব্যাপারে না বলা, কমফোর্ট জোন থেকে বাইরে না আসা, ভয়ে থাকা। লাস্টলি একটা কথা বলে আমি কনক্লুড করব, যদি নিজেদের লাইফে এগিয়ে যেতে হয় অক্লান্ত পরিশ্রম করতে লাগবে। আর অক্লান্ত পরিশ্রম করার জন্য দরকার মনের জোর। নিজের মনকে স্থির রাখতে হবে, শিখতে হবে, নইলে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। আর তাই সবসময় মনে রাখবে, মাইন্ডসেট ম্যাটার্স more than the skill set.